এবার বিএলএদের বাড়ি বাড়ি ঘুরতে হবে আর খোঁজ নিতে হবে বাদ পড়া ভোটার, যাতে কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। এই নিয়েই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, যেখানে এসআইআর এর দ্বিতীয় পর্যায়ের জন্য দলীয় বিএলএদের নিয়ে কি করণীয় তা নিয়ে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে সদ্য শেষ হয়েছে এসআইআর এর এনুমারেশন পর্ব, এবার শুনানি পর্ব। তার আগেই সোমবার নেতাজি ইন্ডোরে ভোটার তালিকায় অসঙ্গতি দূর করতে বিএলএদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতা ও জেলা মিলিয়ে 40টিরও বেশি বিধানসভা থেকে এসেছিলেন তৃণমূলের বিএলএ 1 এবং বিএলএ 2রা। আর সেখান থেকেই বিএলএদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। ভোটার যাচাই থেকে ভোটারদের সহযোগিতা সর্বক্ষণ রাখতে হবে কান খাড়া। কি দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো? বিএলএদের বাড়ি বাড়ি ঘুরতে হবে, খোঁজ নিতে হবে বাদ পড়া ভোটারদের। যে ব্যক্তিরা ফর্ম 6, ফর্ম 8 জমা দিচ্ছেন তাদের ওপর নজর রাখতে হবে। আনম্যাপড চিহ্নিত ভোটাররা শুনানির নোটিশ পেয়েছেন কিনা দেখতে হবে। শুনানির সময় যাতে এনারা উপস্থিত থাকেন সেটাও সুনিশ্চিত করতে হবে। আবেদনকারীদের হাসি মুখে সাহায্য করতে হবে। প্রয়োজনে বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। ক্যাম্প তৈরির দায়িত্ব বিধায়ক এবং কাউন্সিলরদের। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। বুথে বুথে ক্যাম্প তৈরি করতে হবে। আর এমএলএদের দায়িত্ব নিয়ে, ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে, কাউন্সিলরদের দায়িত্ব নিয়ে এটা করতে হবে। অনেক কাউন্সিলর কাজ করে না, শুধু পার্টির বদনাম করে। আমি তাদের পরিবর্তে দরকার হলে ব্লক প্রেসিডেন্ট আলাদা করে তৈরি করে দেবো। যে যে ওয়ার্ডে কমপ্লেন আছে, যে ভালো কাজ করবে তাকে আমি ব্লক প্রেসিডেন্ট করব। কিন্তু যাদের নথি নেই তারা কি করবেন সেই সুরাহাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি মেআই হেল্প ডেস্ক চালু করতে হবে বলেও বিএলএদের দায়িত্ব দেন তিনি। যাদের কাছে 11টি প্রমাণপত্রের কোনোটি নেই তাদের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট যাদের আছে, এসটি সার্টিফিকেট যাদের আছে, ওবিসি সার্টিফিকেট আছে যাদের, যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য, সার্টিফিকেট পাওয়ার জন্য দ্রুত আবেদন করতে হবে। এই ক্ষেত্রে আমরা বিএসকে বলেছিলাম বিডিও অফিসেও গভর্নমেন্টের পক্ষ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। বিএলএ 1, বিএলএ 2রা যোগাযোগ করবেন, এটা বিএলএ 2দের কাজ। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, নাম তুলছেন, তাদের উপরেও বিএলএদের নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজর রাখতে হবে গোটা এসআইআর প্রক্রিয়ার উপরেও। প্রয়োজন পড়লে দলের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি। ভোটের জন্য অন্য রাজ্য থেকে যারা আসছেন, এসে নাম তুলতে চাইছেন, নজর রাখবেন বাড়ি টু বাড়ি এবং অবজেকশন দিতে হবে। শুনানির সময় প্রতি বিএলএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। বিএলএ 1 অ্যাসিস্ট করবে বিএলএ 2। মাথায় রাখবেন এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ভোটার তালিকার সংশোধনের কোনো খামতি রাখতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচনের আগে বিএলএদের সতর্ক করে দিলেন তিনি। এখন দেখার নেত্রীর এই কড়া বার্তার পর তৃণমূল কর্মীরা বুথ স্তরে কতটা সক্রিয় হন এবং আগামী দিনে নির্ভুল ভোটার তালিকা তৈরিতে এই বৈঠক কতটা কার্যকর হয়। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।